আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা খুব ভালোভাবে পুজো দিলাম, সবই তো তোমরা দেখতে পেলে। তো এবার আমরা মন্দিরের 7 পাক ঘুরবো, চলো। পুরো বাবার সামনে বসে আমরা পুজো দিলাম, বলো মা, খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, সেলফি সেলফি। তো এই যে এটা হচ্ছে মন্দিরের চূড়া, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন বসে আছেন। এই যে ব্রহ্মা, এদিকে বিষ্ণু, আর মিডিলে মহেশ্বর। এই দেখো কি সুন্দর মন্দিরটা, একবার দেখো জাস্ট। আমার তো চাকলে আসতে খুবই ভালো লাগে, আর এসি জায়গাটা এত শান্ত না, আমার মানে এত ভালো লাগে কি বলবো। আর এখানে সবাই যে ধূপকাঠি মোমবাতি জ্বালায়, এখানে ওখানে একটা বিঘ্ন রয়েছে, তো আমরাও জ্বালাবো এখন, তোমাদেরকে সব দেখাবো। আর এই দেখো এখানে গাছটা কি সুন্দর আম হয়েছে, আর এখানটা কত বড় গ্রাউন্ড রয়েছে, দেখো তোমরা কত বড় গ্রাউন্ড, তাই না? কি সুন্দর লাগছে। আগে পুজো করে রাধে রাধে। বাহ, রাধা রাধা কৃষ্ণ নাম তোমাদের কত চাই। আমার সোনা বাবা মায়েরা বোনেরা কিছু দান শোনা করে যাবে বাবা। হরে রাম 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 হরে 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 জ্বালাবে দাঁড়া, ধরো ধরো, আমি ধরি মর ঠিক করতে হবে দাম বাবার জন্ম দিতে। রাম 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 হরে হরে কৃষ্ণ হরে। এই যে মূল মন্দিরের সামনে যে লোকনাথ বাবার মন্দিরটা দেখছো, একমাত্র এখানেই কাঠি মোমবাতি জ্বালাতে দেয়, তাই আমরা এখানেই বাবাকে আরতি করে নিলাম। তো এখন আমরা যাচ্ছি মন্দিরগুলোকে একটু দর্শন করতে। তো চলো, তোমাদেরও সমস্ত দেখাবো এক এক করে, চলো। এখানে রয়েছে একটা বড় সাপ, আর মন্দিরের গায়ে দেখো ভোলে বাবা রয়েছে। প্রত্যেকটা জায়গায় না এই কাজটা রয়েছে, এই দেখো সব জায়গায়, কোথাও বাবা তাণ্ডব করছে, কোথাও শঙ্খ বাজাচ্ছে, এই দেখো, এই দেখো এখানে রয়েছে আরেকটা লোকনাথ বাবা। এই যে, কিন্তু চেষ্টা করছি যতটা দেখানো সম্ভব হয়। তো এখানে পাশের মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী বেণীমাধব, মানে বাবা লোকনাথের বাল্যকালের সঙ্গী। বাল্যকাল থেকে সাধনা অবধি বেণীমাধব লোকনাথ বাবার সাথে ছিল। তারপরে সারা জায়গায় তীর্থ করে বেণীমাধব চলে যান কামাখ্যা তীর্থেতে, আর লোকনাথ গেছিল আসামের পথে। তো এই যে লোকনাথের বাল্যকালের সঙ্গী বেণীমাধব, তোমরা বেণীমাধবকে দর্শন করে নাও। এনার শেষ বয়সটা উনি অতিবাহিত করেছিলেন কামাখ্যায়। আর এই যে মন্দিরের পাশে এখানে দেখো এরকমই ভোলে বাবা সব করার রয়েছে। এবার আমরা উপরে যাব, উপরে গিয়ে তোমাদের বাকি মূর্তিগুলোকে সব দেখাবো। সাইড থেকে আমি পেয়েছি, যেটা বলছো না দেখা যায়, এখানে আমি সাইড থেকে পেয়েছি, দেখো লোকনাথ বাবাকে দেখে না, সাইডের থেকে আমি দেখাচ্ছি, তোমরা দেখে না। সামনে শিবলিঙ্গ রয়েছে বাবার, এই যে। আর ইনি হলেন ত্রৈলঙ্গ স্বামী। ভগবান গাঙ্গুলির মৃত্যুর পরে কাশীতে ত্রৈলঙ্গ স্বামীর থেকেই বাবা তারপরে দীক্ষা নেয়, এবং তার সাথেই তিনি সমস্ত দেশ বিদেশ ভ্রমণ করেন। এনার অ্যাকচুয়ালি নাম হিতলাল মিশ্র, কিন্তু উনি সবার কাছে ত্রৈলঙ্গ স্বামী নামেই খ্যাত। এই যে ত্রৈলঙ্গ স্বামী, ইনি কিন্তু কাশীর মানে সবথেকে বড় পুরোহিত ছিলেন, ত্রৈলঙ্গ স্বামী, কাশী বিশ্বনাথের। দেখাই নিয়ে দেখো, এই লোকনাথ বাবার পিছনে আরেকটাও লোকনাথ বাবা রয়েছে, দেখো লোকনাথ বাবার মুখটাও কি সুন্দর, তাই না? এ দেখো এখানে কতগুলো লোকনাথ বাবা রয়েছে। চল এখন উপরে যাওয়া যাক। আর এই যে দেখো এখানে রয়েছে শ্রী গণেশের একটা প্রস্তর মূর্তি, এই যে দেখাচ্ছি তোমাদের, এই দেখো শ্রী গণেশের প্রস্তর মূর্তি, এটা দেখো, এই যে এখানে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা, লোকনাথ বাবা, কৃষ্ণ বলরাম, সব লেখা আছে। হ্যাঁ কৃষ্ণ বলরাম আর বিষ্ণু বাবা আর
রাধা যশোদা মাতা भी আছে। এই দেখো, এটা হচ্ছে যশোদা মাতা, গোপালকে কোলে নিয়ে রেখেছে। এই যে কৃষ্ণকে পাশ ভালে, ওই সাইডে। হ্যাঁ, যশোদা মাতা। আর এটা বলরাম, বলরাম আছে, হ্যাঁ। ওই রয়েছে ভগবানদেরকে শয়ন দেওয়ার জন্য। এখানে দেখো কি সুন্দর ছোট্ট গোপাল বলে নন্দ বাবা, তারাপীঠের মা সবাই কিন্তু আছে, তাই না? কি সুন্দর না? এই যে দেখো কি সুন্দর, তাই না? দেখো, এটা হলো বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণার প্রস্তর মূর্তি। তো এই যে এখানে উপরে রয়েছে 3টে পাশাপাশি মন্দির। আমরা উপরে মন্দিরগুলো সব দেখা হয়ে গেছে। তো মন্দিরটা কিন্তু সাদা, কাজগুলোও খুব সুন্দর মন্দিরে। এই দেখো, প্রণাম করো মা। আর লোকনাথ বাবার মূল মন্দিরের একদম পিছনেই রয়েছে এই লোকনাথ বাবাটা। মন্দিরের পরিচালিত একটা সেলস কাউন্টার। তো চল এখানে এমনি একটু দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়। চলো তোমাদেরকে দেখাতে থাকি। দেখা মা, দেখ। তো আমরা এখান থেকে কিছু নিয়েছি, সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এখানে হলো এই দোকানটায় না অনেক রকমের ঠাকুরের মূর্তি, মানে সবই পাথরের, কিন্তু স্টোন ডাস বা এমনি নর্মাল পাথরের বলো, সে পাথরের বিভিন্ন মূর্তি, শিবলিঙ্গ সবই মোটামুটি পাওয়া যায়। ছাড়াও চাকলার লোকনাথ বাবার ফটো, চাবির রিং, তারপরে আলমারিতে বা ফ্রিজেতে যে ম্যাগনেটগুলো হয়, পাঁচালি বই, সব রকম কিছু পাওয়া যায়। তোমরা চাকলে আসলে অবশ্যই দোকানটা ভিজিট করো। এই দোকানটা থেকে আমরা অনেক কিছুই কিনেছি, আমিও কিনেছি, মাও আমাকে অনেক কিছু কিনে দিয়েছিল এই দোকানটা থেকে। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে আমরা এই দোকানটা থেকে কী কী কিনেছি, ওটা সারপ্রাইজ থাক। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাবার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এখন রয়েছি আকাশ হোটেলে, যেটা লোকনাথ বাবার মন্দিরের একদম কাছেই। তো এখান এই হোটেলটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ। তোমরা যারা পুজো দিতে আসবে, নিরামিষ খাবে, তারা এই হোটেল থেকেই খেও। এখানে নিরামিষ লুচি, ভাত, তরকারি পাওয়া যায়। তো আমরা এখন নিরামিষ ভাত খাবো। আমি, মা আর আন্টি ভাত খাবো, দিদি, বাবা আর আঙ্কেল এরা লুচি খাবে। আমার লুচি খেলে একদম ডাইরেক্ট গ্যাস হয়ে যায়, কারণ আমি উপোস রয়েছি। তো সেই জন্য আমরা ভাত খাবো, তাই তো মা? এখানে আইটেমের মধ্যে ছিল ভাত, আমডাল, আলু ভাজা আর সয়াবিন আলু কুমড়োদের একটা তরকারি। আর কোয়ান্টিটির কথা যদি বলো, অনেকটাই বেশি দেয় আর দুর্দান্ত কিন্তু রান্না করে। খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো হয়েছে। আর প্রত্যেকটা এখানে কিন্তু রান্নাই ঘরোয়াভাবে করা হয়েছে। আর এই দেখো শেষে আবার আমের চাটনি আর পাঁপড় ভাজাও দিয়েছে। আর এই যে এইদিকে দেখো বাবা আর আঙ্কেল মিলে লুচি খাচ্ছে। চাকরা ঘোরা, বাবাকে পুজো দেওয়া, খাওয়া দাওয়া, জিনিসপত্র কেনা, যা কেনাকাটি করেছে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো এখন আমরা বাড়ি যাব, আমরা রেডি বাড়ি যাওয়ার জন্য। তো চলো বাড়ি গিয়েই একেবারে তোমাদের সব দেখাবো কি কি কিনেছি, তারপরে কেমন করে পুজো দিলাম, সব তোমাদের সব জানাবো। এখানে গাড়িকেও পুজো দেওয়া হয়েছে দেখো। তো যে আমরা এখন বাড়ি যাব, চলো। ফেরার সময় না মনটা খুবই খারাপ করছে। জায়গাটা এত ভালো আর আমার এত পছন্দ হয়, গেলেই মনে হয় যে ওখানেই থাকি, কিন্তু সেটা তো আর সম্ভব না। কি করব বলো? তাই এখন বাড়ি যাচ্ছি। বাড়ি চলে এসেছি, দেখো বাড়ি চলে এসেছি। চলো এবার ঘরে যাই, পরে স্নান টান করে আবার ফ্রেশ হয়ে তোমাদের সমস্ত কিছু দেখাবো যে কী কী কিনেছি। তো তোমাদেরকে আমি বললাম যে আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তোমাদের দেখাবো যে চাকলা থেকে কী কী কিনেছি। তো মা তোমাদেরকে দেখাবে চাকলা থেকে কী কী কেনা হয়েছে আজকে। তো এই দুটো এমনি ছোট বাবার দুটো ল্যামিনেট টাইপের ফটো নেওয়া হয়েছে, সবসময় ব্যাগে বা কোথাও রেখে দেওয়ার জন্য, তো বাবার সময় পাশে থাকে। এ দেখো, এখানে আছে দুটো বাবার ফটো। এই ফটোটা হচ্ছে একজনকে দেওয়া হবে, তো সেই জন্য এটা কেনা হয়েছে। এই যে দেখো, এটা চাকলার বাবার মূর্তি, যেটা পুজো হয়। এই যে এটা একজনকে দেওয়া হবে,
সেজন্য এটা কেনা হয়েছে। আমাদের আছে তো, তবু আমরা একটা নিয়েছি ছোট দেখে। এ দেখো, আর কি এখানে নিচে একটা ম্যাগনেট, মানে লোকনাথ বাবার পিছনে এখানে ম্যাগনেট দেওয়া রয়েছে, আলমারি বা ফ্রিজ যেখানে ইচ্ছে এটাকে লাগানো যাবে, সেজন্যই আমি নিয়েছি এটা। ঠিক আছে মা, এখানে আছে একটা চাবি রিং লোকনাথ বাবার। এ দেখো, লোকনাথ বাবার যে মেন বিগ্রহটা চাকলায় পুজো হয় না, সেটাই এটা। লোকনাথ বাবার পিছনে দেখো এখানে ভোলে বাবাও আছে। দেখো কি সুন্দর না চাবি রিংটা। এই যে দেখো ভোলে বাবা। আর এদিকে টোটাল এই কটা জিনিস নেওয়া হয়েছে, দুটো ফটো, একটা ম্যাগনেট, আর এগুলো হচ্ছে ল্যামিনেট কর্মী ফটো, এটা বাঁধানো না। আর এখানে যে চাবি রিং, লোকনাথ বাবা আর ভোলে বাবা রয়েছে দুদিকে। এ দেখো একটা ব্রেসলেটও নিয়েছি আমি। এ দেখো কি সুন্দর পার্পল কালার পরে রয়েছে হাতে। এই যে বিলটা, ওখানে কিন্তু বিলও দেয়। এ দেখো এই যে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো পার্ট 1 কিন্তু চ্যানেলে আগে দেওয়া হয়ে গেছে, চাকলা ধাম ভ্রমণ পার্ট 1, সেটা তোমরা দেখে নিও। না দেখে থাকলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখবে। আর লোকনাথ বাবাকে পুজো দিয়ে তো খুব ভালো লাগছে, আজকে খুব আনন্দ হয়েছে। তো অনেক সাপোর্ট করো আমার চ্যানেলকে, লাইক করে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। টাটা।